সকালে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, তারপরেও কিন্তু শিক্ষার্থীরা এভাবে রাস্তায় দাঁড়িয়ে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছে। কঠিন কাজ, তবুও দেশের এই রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে রাস্তায় যাতে কোনো বিশৃঙ্খলা না হয় সেই দায়িত্ব কাঁধে নিতে ভোলেননি ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে। সকাল বিকাল না, শুধু রাত্রি 10টা পর্যন্ত এই শিক্ষার্থীরা দল বেঁধে রাস্তায় রাস্তায় কিন্তু তারা ট্রাফিক পুলিশিংয়ের কাজ করছে। গতকালকে যা সংখ্যায় ছিল তার চেয়ে আজকে সংখ্যায় বেড়েছে শিক্ষার্থীর সংখ্যা, কারণ গাড়ির যানজটের সংখ্যাও বাড়ছে। যানজটের যে প্রকোপ আমাদের ঢাকা শহরে, সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য শিক্ষার্থীদের সংখ্যা বাড়ানোর কথা বলছেন এই আন্দোলনকারীরা। তবে একই সঙ্গে এই দাবিটাও তারা তুলছেন যে হেলমেট পরা মোটরসাইকেলের 2 যাত্রী এবং ড্রাইভার এবং একাধিক যাত্রীর বেশি না নেওয়া, অর্থাৎ 2 জনের বেশি মোটরসাইকেলে না ওঠা, সেটিও কিন্তু তারা পরিপালন করছেন। এখন শুধু সঙ্গে যোগ করে দিচ্ছে তারা যে হর্ন যেন না বাজানো হয় এবং শুধু শুধু হর্ন বাজিয়ে মানুষের যেন কানকে নষ্ট না করা হয়, সেদিকেও তাদের নজর আছে। এখন দরকার ট্রাফিক সিগন্যালের ব্যবস্থা চালু করা, কারণ বাংলাদেশে একমাত্র দেশ যেখানে হাতের ইশারায় ট্রাফিক পুলিশের ব্যবস্থা চলে। সুতরাং শিক্ষার্থীরা যে সমস্ত দাবি তুলছে, সেই দাবি আশা করি বাংলাদেশের সড়কের একটি সুশৃঙ্খল ব্যবস্থাপনা চালু হবে উন্নত দেশের মতোই, কারণ পৃথিবীর সব দেশেই ট্রাফিক সিগন্যাল মেনে চলে। আমাদের দেশেই কোনো ট্রাফিক সিগন্যাল মানা হয় না, যেটি শুরু করেছে শিক্ষার্থীরা। সেই শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এই পথ পরিবর্তন হবে, সড়কের শৃঙ্খলা ফিরে আসবে। আরও একটি বড় বিষয়, রাস্তাঘাটে যে কোনো জায়গায় যাত্রী তোলার জন্য বাসের ড্রাইভার চালকরা বা যে পরিমাণ দাঁড়ায় তাতে যানজট হয়, এলোমেলোভাবে পার্কিং, সেটিও তারা করতে দিচ্ছে না। এবং একই সঙ্গে আরেকটি কাজ তারা করছে, হুটহাট করে এদিক দিয়ে ওদিক দিয়ে উল্টো পথে যাওয়া, সেটিও শিক্ষার্থীরা বন্ধ করেছে। ফলে এখন ঢাকার রাস্তা সুশৃঙ্খল, কিন্তু এই শিক্ষার্থীরা তো সবসময় থাকতে পারবে না, কারণ তাদের শিক্ষা জীবন আছে। তাই দ্রুত সময়ের মধ্যে এই শৃঙ্খলা ফেরাতে সরকারের যে আনসার সদস্যরা যোগ দিয়েছে, সেই সংখ্যা বাড়াতে হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবনের এই কাজকে এগিয়ে নেওয়ার পাশাপাশি সামাজিক যে দায়িত্ব পালন করছে, সেটি সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। দরকার ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু করে বাংলাদেশ এর শুরু হোক ঢাকা থেকে, এরপরে অন্যান্য জেলা শহর বিভাগীয় শহরগুলোতেও এই ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা চালু করতে হবে। শিক্ষার্থীরা যেভাবে রাস্তায় দাঁড়িয়ে রাত দিন কাজ করছে, তাতে করে তাদেরকে আবারও স্যালুট জানাই। এই দুর্যোগে দুর্বিপাকে কঠিন সময়ে দায়িত্ব হাতে তুলে নেওয়ায় দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য তাদের এই পরিশ্রম নিঃসন্দেহে স্বপ্ন দেখাবে